বন্ধুরা তোমরা প্রচুর কষ্ট করে ইউটিউবের উপরে একটা শর্ট ভিডিও বানাচ্ছ, কিন্তু তোমাদের শর্টস ভাইরাল হচ্ছে না। যখনই তোমরা একটা শর্টসকে আপলোড করো ইউটিউবের উপরে, তারপরে ওইটাকে পাবলিশ করে দাও, তোমরা দেখো ওইটার উপরে 10টা 20টা খুব বেশি হলে 100 থেকে 200 ভিউজ আসে, আর কিন্তু তোমাদের শর্টসের উপরে ভিউজ আসে না। তো এই রকম করলে বন্ধুরা কখনো শর্টস থেকে ইনকাম করতে পারবে না। শর্ট ভিডিও বন্ধুরা শুধু ভালোভাবে বানালেই হবে না, শর্ট ভিডিও ট্রেন্ডিং টপিক বাঁচতে হবে, শর্ট ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করতে হবে, তবেই কিন্তু নিজের শর্টস ভাইরাল করতে পারবে। যেমন দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি, এটা আমারই ওয়াইটি স্টুডিও। এবার দেখো এই রিয়েল টাইম ভিউজ আমি ক্লিক করব, দেখো 48 ঘন্টায় কত ভিউজ এসছে, 27,450, এটা 48 ঘন্টায়। এবার বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি 60 মিনিট, মানে 1 ঘন্টায় কত ভিউজ এসেছে। দেখো আমার একটাই ভিডিও দেওয়া রয়েছে 16,972টা, কিন্তু একটা ভিডিও আর 1 ঘন্টার মধ্যেই এই ভিউজটা আসছে। তাহলে দেখো 1 ঘন্টার মধ্যে আমার ভিডিও 16,000 ভিউজ নিয়ে আসছে। আর তোমাদের ভিডিও পড়ে থাকে ডেলির পর ডেলি, তবুও কিন্তু তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসছে না। তোমাদের ভিডিও ডেলির পর ডেলি পড়ে থাকে, তবুও কিন্তু তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসছে না। নিজের ভিডিওকে ভাইরাল করতে চাইলে ওই ভিডিওটাকে সঠিকভাবে ইউটিউবে আপলোড দিতে হবে। ইউটিউব ওপেন করার পর দেখতে পাবে শুধু শর্ট। এই দেখো ইউটিউব ওপেন করে নিয়েছি, লং কন্টেন্ট থেকে এখানে শর্ট কন্টেন্ট বেশি সাজেস্ট করে। দেখো লং কন্টেন্ট কটা সাজেস্ট করেছে, দেখো আবার শর্ট কন্টেন্ট সাজেস্ট করেছে। তো লং তো মানুষজন দেখে, তার থেকে বেশি কিন্তু শর্টস অবশ্যই দেখে। শর্টটাকে ভালোভাবে আপলোড করলেই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করবে। শর্টস আপলোড করার জন্য তোমরা ইউটিউবই এখানে খুলে নেবে, এই যে প্লাস চিহ্ন রয়েছে এইখানে ক্লিক করে দেবে। ইউটিউবের ভেতর থেকেই শর্টটাকে তোমরা আপলোড করতে পারলে শর্টস ভাইরাল হবে। এবার দেখো এইখানে তোমরা অ্যাডের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এইখান থেকে নিজেদের শর্ট ভিডিওটা যেটা রয়েছে এটা বেছে নেবে। তো আবার এখানে রয়েছে, এবার নেক্সটের উপরে ক্লিক করব। দেখো শর্ট আমি বেছে নিয়েছি, নেক্সটে তোমরা এইভাবে ট্যাপ দেবে। তো এই প্রসেসটা তোমরা জানো, কারণ তোমরা শর্ট ভিডিও যেহেতু একবার আপলোড করেছো তোমরা এই জিনিসটা জানবে। তো ডানের উপরে ক্লিক করে দেবে, এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। দেখো এইখানে তোমরা অ্যাড মিউজিক করতে পারো বা নাও করতে পারো, কোনো সমস্যা নেই। দেখাচ্ছি অ্যাড মিউজিকের অপশান রয়েছে, এই যে অ্যাড মিউজিক। তো অ্যাড মিউজিক অনেকেই করে, আবার অনেকেই করে না। ভাইরাল করার জন্য অ্যাড মিউজিক করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। ভিডিও ভালো হলে এমনি ভাইরাল হবে। এবার দেখো নেক্সটের উপরে ক্লিক করে দেবে। নেক্সটের উপরে ক্লিক করার পর বন্ধুরা এইখানে যে ইন্টারফেসটা খুলবে, এই ইন্টারফেসটাই তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর এখান থেকেই নিজের শর্ট ভিডিও ভাইরাল করার টেকনিক রয়েছে। দেখো এখানে পাবে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। দেখো এখানে প্রসেসিং চলবে। এবার দেখো এইখান থেকে নিজের শর্ট ভিডিওর একটা টপ পার্ট চুজ করে নেবে, টিক মার্কে ক্লিক করে দেবে, যেটা থাম্বনেল হিসাবে কাজ করবে। এবার দেখো এখানে বানাতে বলবে টাইটেল। তো টাইটেল এখানে অবশ্যই আগে থেকে লিখে রাখবে। যেমন টাইটেল এখানে যদি আগে থেকে না লিখে রেখেছো তাহলে কিন্তু এখানে তোমার বিশাল সমস্যা হবে। আগে থেকে টাইটেল বানিয়ে নোটপ্যাডের ভেতরে রেখে দেবে, সেইখান থেকে নিয়ে এসে শুধু এখানে পেস্ট করে দেবে। তো আমার আগে থেকে টাইটেল বানানো নেই, তো আমি লিখে দিচ্ছি হাউ টু ইনক্রিজ ভিউজ বা সাবস্ক্রাইবার। তোমরা এইভাবে একটা টাইটেল লিখে দেবে, এরপর এখানে একটা পেস্ট দেবে। এবার বন্ধুরা এই টাইটেলে লিখতে হবে হ্যাশট্যাগ, আর এখানে ইমোজি একটা বসিয়ে দেবে। হ্যাশট্যাগ দেওয়ার জন্য হ্যাশট্যাগ লিখবে। হ্যাশট্যাগ দেখো এখানে হ্যাশট্যাগ 3টে হ্যাশট্যাগ ব্যবহার করবে। যেমন হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবে ভাইরাল, দেখো এইভাবে লিখবে। দেখো এই দেখো ভাইরাল, তো ভাইরাল একটা হ্যাশট্যাগ বসাবে। এরপরে আবার একটা হ্যাশট্যাগ দেবে, সেই হ্যাশট্যাগে কী লিখবে না ট্রেন্ডিং, এইভাবে দেখো ট্রেন্ডিং বলে লিখবে। আর একটা হ্যাশট্যাগ বসাবে এখানে, সেটাই লিখবে শর্টস। দেখো শর্টস ভিডিও, ঠিক আছে। এইভাবে কিন্তু 3টে হ্যাশট্যাগ টাইটেলে বসিয়ে দেবে। আবার এটাকেই কপি করে রাখবে, এটা ডেসক্রিপশানে বসিয়ে দেবে। এবার দেখো বন্ধুরা এখানে ভিজিবিলিটি বলে একটা অপশান রয়েছে, এই ভিজিবিলিটির ওপরে ক্লিক করবে। এইখান থেকে দেখো পাবলিশ, আনলিস্টেড, প্রাইভেট। তো আনলিস্টেড চুজ করবে, কারণ সবসময় ভিডিওকে আনলিস্টে আপলোড করার পর প্রত্যেকটা জিনিস রেডি করার পর ভিডিওটাকে পাবলিশ করবে। এরপরে রয়েছে অডিয়েন্স, এর উপরে ক্লিক করে দেবে। অডিয়েন্সের ভেতরে দুটো অপশান দেখাবে, যে দেখো এই দুটো অপশান পাবি, এর মধ্যে কোনটা চুজ করবে, এই নিচেরটা চুজ করবে। নো দিস নট মেড ফর কিড, এটা বাচ্চাদের জন্য নয়, এই জিনিসটাই চুজ করবে। অডিয়েন্স অপশানটা চুজ করা দরকার রয়েছে। এরপরে বন্ধুরা এই দেখো এই যে অপশানটা, এটা কিন্তু রেকমেন্ড করবে একটা ভিডিওকে। এরকমভাবে একটা ভিডিও তোমার শর্টসের নিচে অ্যাড হয়ে যাবে। এইখানে কেউ ক্লিক করে দিলে এই ভিডিওটা ডাইরেক্ট প্লে হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা খুব সুন্দর জিনিস। এরপর দেখো শর্টস রিমিক্সের একটা অপশান রয়েছে, এই অপশানটা তোমরা চুজ করবে, এই ফার্স্টের অপশানটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এই ফার্স্টেরটাই চুজ করে নেবে।
এরপরে বন্ধুরা রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। অনেকেই বুঝতে পারছে না যে এই পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড যে অপশানটা, এটা তারা এখানে কি করবে, এটা চুজ করলে কি ভিডিও প্রমোট হবে? তো না বন্ধুরা, এইরকম ভুল তোমরা করবে না। এটা চুজ করলে কোনো ধরনের ভিডিও প্রমোট হবে না। এই জিনিসটা তারাই অন করবে যারা নিজের ভিডিওর উপরে কোনো জিনিসের স্পন্সার করছে, কোনো জিনিসের প্রমোট করছে, কারো কাছ থেকে টাকা নিয়ে, কোনো ব্র্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে কোনো জিনিসের রিভিউ করছে, সেটা যে কোনো ধরনের জিনিস হতে পারে। তো তুমি যদি করো এরকম কিছু, তাহলে এটা ইয়েস করবে, নইলে এখানে কিচ্ছু করা দরকার নেই, ফাঁকা থাকবে। এরপরে রয়েছে ইনভাইটে কোলাবরেটার যে অপশানটা, এটার উপরে কিন্তু ফুল ভিডিও রয়েছে, তো এটা তোমাদেরকে গিয়ে দেখতে হবে। এরপর রয়েছে অল্টারনেট কন্টেন্ট, যেটা এআই কন্টেন্ট। তো এআই কন্টেন্ট অনেকেই বুঝতে পারছেন এখানে ইয়েস করবে না নো করবে। তো দেখো, যদি নিজের ভিডিওতে এআইয়ের ফটো রয়েছে, এআইয়ের ভিডিও রয়েছে, এআইয়ের অডিও রয়েছে, তবেই এটা ইয়েস করবে, পুরো জিনিস যদি এআই দিয়ে বানাও। আর যদি তোমার ভয়েসটাও এআইয়ের হয় আর ভিডিও নর্মাল হয়, তাহলে এটা ইয়েস করার দরকার নেই। ঠিক আছে, তোমার ভিডিওটাই শুধু এআইয়ের যখন হবে তখনই এটাকে ইয়েস করবে, নইলে এটা ইয়েস করার দরকার নেই, নো করার দরকার নেই, এমনি পড়ে থাকবে। ঠিক আছে, এরপরে বন্ধুরা কমেন্ট যেটা রয়েছে এটা সবসময় অন রাখবে। এরপরে বন্ধুরা এখানে আপলোড শর্টসের যে অপশানটা রয়েছে, এইখান থেকে নিজের শর্টসটাকে এখান থেকে আপলোড করে দেবে। ঠিক আছে, এইটুকু প্রসেস ফলো করে যদি তোমরা নিজেদের শর্টসটাকে আপলোড করেছো, তাহলে বন্ধুরা তোমাদের শর্টস ভাইরাল হবে। এটা তো হয়ে গেল বন্ধুরা বেসিক ডিটেলস, যেগুলো আমি তোমাদেরকে বললাম। প্রত্যেকটা ক্রিয়েটার তোমাদেরকে বলে যে এইভাবে শর্টস আপলোড করলে শর্টস ভাইরাল হবে। দেখো, সত্যি কথা বলতে যে শর্টস তুমি যে কোনোভাবেই আপলোড করে দাও, শর্টস ভাইরাল হয়ে যাবে। কিন্তু শর্টস ভাইরাল করার জন্য 3টে জিনিস ফলো করতে হবে। 1, তোমার শর্টসটা যেন ট্রেন্ডিংয়ে চলে। 2, শর্টসটা ভালোভাবে বানাতে হবে। আর 3, শর্টসের একটু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, আর কিচ্ছু না। এই 3টে জিনিস মেনটেন করলেই শর্টস এমনি ভাইরাল হয়ে যাবে। এর মধ্যে বন্ধুরা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে আমরা ট্রেন্ডিং শর্টস পাবো কোথায়, ট্রেন্ডিং এই মুহূর্তে কী চলছে, আর আমরা শর্টস কীভাবে ভালোভাবে বানাবো। দেখো, তোমরা এই মুহূর্তে একটা চ্যানেল বানাতে পারো যেইটা ভিডিও চলবে আর নিচে কিন্তু এআই কথা বলবে। ঠিক আছে, পুরো কপি পেস্ট চ্যানেল, এইরকম চ্যানেল কিন্তু এখন প্রচুর চলে। এইরকম চ্যানেল বানাতে পারো আর ভিডিও কিন্তু ভাইরাল হবে। ঠিক আছে, যেখানে অডিও তোমার থাকবে না, অডিও এআই। ঠিক আছে, আর ভিডিও অন্যের ভিডিও, যেগুলো কপি পেস্ট করা ভিডিও, আর সেগুলো ইন্ডিয়ার ভিডিও নয়, সেগুলো চায়নার ভিডিও। ঠিক আছে, কোশো অ্যাপ বলে অনেক অ্যাপ, কোশো অ্যাপ রয়েছে, তারপরে অনেক অ্যাপ রয়েছে যেগুলো চাইনিজ অ্যাপ, সেইখান থেকে কিন্তু ভিডিও নিয়ে সেগুলোর ওপরে এআই দিয়ে ভয়েস দিয়ে সেগুলোকে ছাড়বে, সেগুলো কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে। সবাই কিন্তু এই রকমের ভিডিও বানাচ্ছে, শর্টস ভাইরাল হচ্ছে না। যে শর্টেই কাজ করো না কেন, এই মুহূর্তে এইসব শর্টস কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে। তো এইসব শর্টস বানানো শেখো, ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও চলে আসবে, যেগুলো দেখে তোমরা শিখতে পারবে। ঠিক আছে, আর নিজেদের শর্টস ভাইরাল করতে পারবে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। আর এই জিনিসটা তোমরা কিন্তু হালকেতে নেবে না, তোমরা কিন্তু এই জিনিসটা করো, আমি করলে কিন্তু তোমরা রেজাল্ট পাবে। চাইনিজ অ্যাপের থেকে ভিডিও নিয়ে এআই দিয়ে ভয়েস ওভার করে সেখান থেকে কিন্তু তোমরা পারবে। আর তোমরা যারা এটা করতে চাও কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু আমি পুরো ভিডিও নিয়ে আসবো। এটা তো একটা ছোট্ট তোমাদেরকে ধারণা দিলাম, তো পুরো ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। আর পুরো ভিডিও কিন্তু প্রচুর লম্বা হবে, কারণ পুরো ফুল এডিটিং দেখাবো, 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, তো সেইরকম তোমরা ভেবেচিন্তেই কমেন্টটা করবে যে 1 ঘন্টার ভিডিও দেখতে চাও কিনা। তো চলো, গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।